কালকে থেকেই মেঘলা মেঘলা হয়েছিল, তবে আজকে আর কি বৃষ্টি হচ্ছে, খুব জোরে হচ্ছে না, একদম ঝিরিঝিরি বৃষ্টিটা হচ্ছে। বাবার জন্য টিফিনে আজকে ইডলি আনা হয়েছিল, তো দুটো রেখে দিয়েছি, এই ঘুগনি দিয়ে খাচ্ছি। এই এক মানে ঝামেলা রান্না করার থেকেও, মানে কি রান্না করব এটাই যেন ঝামেলা। শীতকালে দেখো গায়ে চাদর আর মাথায় ছাতা নিয়ে বেরিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকে কিন্তু একটু বেলা করেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। আজকে উঠেছিও অনেকটা বেলা করে, কারণ বাবার শুক্রবার তো আজকে, তো বাবার টিফিনে ইডলি থাকে, তো ইডলি তো আমি বাড়িতে বানাই না মানে কি পারি না আর কি, কোনোদিন ট্রাইও করিনি ইডলি বানানো। তো সেই জন্য শুক্রবার করে কি ওর পাপা বাজার থেকেই কিনে নিয়ে আসে। আর যেহেতু একবারে মাছ আনতে যায়, শুক্রবার করে মাছও বসে, তো আজকে বাজারে গিয়েছিলো, গিয়ে মাছ নিয়ে এসছে, বাবার ইডলি নিয়ে এসছে, ওই জন্য টিফিনও বানাতে হয়নি, লেট করেই ঘুম থেকে উঠেছি। আর ওর পাপাকে মানে অল্পর মধ্যে কিছু রান্না করে দিয়েছি, আর বাদ বাকি রান্না এখন সব করতে হবে, কারণ মাছ এনেছে সুন্দরভাবে, সেগুলো এখনও খুলেও দেখিনি যে কী মাছ এনেছে কী করেছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে এখনও মানে সকালের টিফিনও খাইনি, ওই বাবার জন্য ইডলি এনেছে, ওখান থেকে দুটো ইডলি আমার জন্য রেখে দিয়েছি, সেটা খাবো, খেয়ে তারপরেই কাজে হাত দেবো। আর আজকে এত বেলা হয়ে গেল, কারণ কি বলো তো, আমি না এতক্ষণ ধরে ভিডিওটার কাজ করছিলাম। কালকে মানে আগের দিন যদি এডিট না করে রাখি, পরের দিন করতে গিয়ে মানে অনেকটা লেট হয়ে যায়, এবার কাজেরও লেট হয়ে যায়। আজকে যেহেতু রান্নাবান্না সবই রয়েছে, ভাতটা হয়ে গেছে, আর অল্প কিছু তরকারি ওর বাবার মতন করে দিয়েছি, এখন বাদ বাকি রান্নাগুলো সব করবো। তো চলো আগে খেয়ে নিই, তারপরে মানে রান্নার কাজে হাত দেবো আর কি। বাবার জন্য টিফিনে আজকে ইডলি আনা হয়েছিল, তো দুটো রেখে দিয়েছি, এই ঘুগনি দিয়ে খাচ্ছি, তারপরে রান্নাঘরের কাজকর্ম সব করব। আর বাইরেটায় দেখো আজকে বৃষ্টি হচ্ছে, কালকেই তোমাদেরকে বলছিলাম না যে এখানে বৃষ্টি হওয়ার চান্স আছে। কি বিচ্ছিরি লাগে শীতকালের বৃষ্টি, একদম ভালো লাগে না আমার। শীতকালে একটু কনকনে রোদ উঠবে একদম ঝা চকচকে, তবেই না ভালো লাগে। দেখো রাস্তাঘাট পুরো ভিজেই রয়েছে, কালকে থেকেই মেঘলা মেঘলা হয়েছিল, তবে আজকে আর কি বৃষ্টি হচ্ছে, খুব জোরে হচ্ছে না, একদম ঝিরিঝিরি বৃষ্টিটা হচ্ছে। খাওয়া দাওয়া হলো, এবার দেখি কি মাছ এনেছে, চলো তোমাদেরকেও দেখাই। এই যে প্লাস্টিকও খুলিনি এখনো, আগে ভেবেছিলাম ভিডিওটা এডিট করে তারপরে এদিকের কাজে হাতে, সেই করতে গিয়ে অনেকটা মানে বেলা হয়ে গেল, কখন কি করব কি জানি। রুই মাছ, আচ্ছা এটাই কি, বাটা মাছ এনেছে, এটা বলে আমাদের জন্য, ভালো হয়েছে, অল্প করেই এনেছে। চলো এইগুলো ধুয়ে নিই, ঠিক আছে। মাছ তো ধোয়া হয়ে গেছে, এই যে সব মাছ ধুয়ে নিচ্ছে। এখানে দেখো কতটা তেল এসছে, তেলটা খুব ভালো। এবার কী রান্না করবো বুঝতে পারছি না, দুটো মূলো আছে, পেঁপে আছে, ভাবছি মূলো দিয়ে এই তেলটা দিয়ে, যেরকম আগের দিন মাছ দিয়ে পাতুরি মতন করেছিলাম, এখন ভাবছি মূলো দিয়ে মাছ দেবো না, এই তেলটা দিয়ে পাতুরি মতন করব। আর মাছের ঝোল করবো, আর কী করবো বুঝতে পারছি না, জানো তো। এই এক মানে ঝামেলা রান্না করার থেকেও, মানে কী রান্না করবো এটাই যেন ঝামেলা। এখন পেঁপে আছে, পেঁপেটা দিয়ে কী করবো বুঝতে পারছি না, পেঁপে আলু তরকারি করব না পেঁপে ভাজা করব বুঝতেই পারছি না, কারণ এটা শুকনো শুকনোই হবে মাছের তেল দিয়ে, যেটা মূলো দিয়ে করব। আর এখানে দেখো সকালে আলু ভেজেছি, ডিম অমলেট করেছি, কালকের ব্রকলির তরকারি ছিল, এইগুলো দিয়ে ওর পাপাকে দিয়ে দিয়েছি, আর এই আলু ভাজাটা রেখে দিয়েছি বাবাইয়ের জন্য। দেখি কি রান্না করি, এখনও মাথায় কিছু আসেনি কি রান্না করব না করব, আগে মাছটা ভাজি, মাছ ভাজতে ভাজতে দেখি মাথায় কিছু আসে কি না। ফাইনালি ঠিক করে নিয়েছি কি রান্না করব। এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে, এই যে মূলোটাকে ঘষে পেঁয়াজ টেয়াজ দিয়ে মাছের তেল দিয়ে
মেখে রেখেছি, এটাকে ওই পাতুরি মতনই করবো। আর বললাম না পেঁপে আছে, পেঁপেটা কি বড়, সে বিগ বাস্কেট থেকে নিয়েছিলাম না, অনেক বড়, অর্ধেকটা পেঁপে দিয়েছি, বুঝেছো? অর্ধেকটা পেঁপে কেটে এই অল্প একটুখানি আলু দিয়েছি, আলু বেশি দিইনি, দিয়ে এটা দিয়ে মাছ দিয়ে ঝোল করব, ব্যাস। এই 2 পদেরই রান্না করব, বেশি করব না। তো মোটামুটি এবার পেঁপেটা বসিয়ে দেবো, তারপরে এই মূলোটা করলেই কিন্তু হয়ে যাবে। মাছ ভাজাও হয়ে গেছে আমার। চলো, আর বাজার থেকে দেখো পেঁয়াজ, লঙ্কা, একটা ধনে পাতা আনতে বলেছিলাম, ধনে পাতাটা একদম পুরো ফ্রেশ, খুব ভালো, এইটাই এনেছে। শীতকালে দেখো গায়ে চাদর আর মাথায় ছাতা নিয়ে বেরিয়েছি। কি শুরু হয়েছে বলো তো, বৃষ্টি বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বাবার আসার টাইম হয়ে গেছে, সামনেটায় গিয়ে দাঁড়াই, বৃষ্টি পড়ছে তো, নাহলে ভিজে যাবে। এখনও বাস আসেনি, তো গিয়ে দাঁড়াই, নাহলে বাস থেকে নামলেই তো ভিজে যাবে। দেখো দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে। বাবা, এখনও বাস আসেনি, যদিও গিয়ে দাঁড়াই। এই দেখো, এটা কিন্তু সেই পানি ট্যাঙ্কিটা যেটা আমাদের রুম থেকে দেখা যায়। তো দেখিয়ে দিই আজকে রান্না বান্না, ঠিক আছে? এখানে আছে ভাত, এই আছে দেখো এই যে পেঁপে আলু মাছ দিয়ে তরকারি, খেতে কিন্তু খুব ভালো লাগছে, আমি একটু টেস্ট করেছিলাম নুন মিষ্টি দেখার জন্য। এখানে দুপুরেরটা আছে, এখানে মাছ ভাজা আছে কালকের, এই আছে সেই মূলো দিয়ে মাছের তেল দিয়ে সেই পাতুরি মতন করেছি আর কি। আর এখানে আছে বাবার দুপুরের মাছ ভাজা আর আলু ভাজা। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। দেখো, মাছ যেদিন বাড়িতে আসবে সেদিন এই কালিয়াকে মানে দেখা যাবেই, সেই দিন ও শুধু ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে। দেখো বাইরে কিন্তু এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো ধূপকাঠি ধরিয়েছি তো, সেই ধোঁয়াটা তুলসী মঞ্চের ওখানে দিয়েছি। আর এদিকে লাইটটা না আজকে জ্বলছে না, ওই জন্য অন্ধকার অন্ধকার। একটু বাজারে যাওয়ার ছিল, সেটাও যেতে পারবো না, এরকম বৃষ্টির মধ্যে ভালো লাগে বলো? সন্ধে দিয়ে উঠলাম সবে, আর রীতিমতো যেন কাঁপুনি ধরে গেছে, এত ঠান্ডা লাগছিল, উফ বাবা, মানে ভীষণ ঠান্ডা লাগছিল সন্ধে দিতে গিয়ে। তাড়াতাড়ি করে আর কি মানে সোয়েটারটা আগে গায়ে জড়ালাম। তোমাদেরকে তো দেখালাম বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, থামাথামির কোনো সিন নেই। একটু বাজারে যাওয়ার ছিল, তো সেটাও আর কি করে যাব বলো, বাবাইকে নিয়ে ওই ছাতা নিয়ে বাইরে বেরোনোটা এখন মানে ঠিক হবে না, কারণ ও দেখলাম একটু নাকটাও হালকা হালকা টানছে, তার মধ্যে যদি বৃষ্টির জল মাথায় পড়ে এই সময়ে, মানে জ্বর তো নিঘাত হবে। ওই জন্য বাজারে আর যাচ্ছি না। তো বাবাই এখনও টিউশন থেকে ফেরেনি, সেই জন্য ভাবছি ও একটু হরলিক্স করে দেবো, তাই রান্নাঘরে যাই, গিয়ে কিছু কাজও আছে টুকটাক রান্নাঘরের, আর ওর জন্য একটুখানি মানে হরলিক্সটা রেডি করে রাখি। ও আসার টাইম হয়ে গেছে, যদিও আসলে ওকে মানে দিয়ে দিতে পারবো। ভালো লাগছে না একদম, এত বৃষ্টি বৃষ্টি সারাদিনে, মানে বৃষ্টি এরকম শীতের দিনে বৃষ্টি হলে না মন মেজাজও খারাপ হয়ে যায়। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে বাবার জন্য হরলিক্সটা করে নিই। তো দেখো এই যে লেবুগুলো নিয়েছিলাম না বিগ বাস্কেট থেকে, তো এই লেবুগুলো না বেশ ভালো, জানো না, খুব মিষ্টি খেতে, তাই জন্য এখানেই রেখে দিয়েছি আলাদা করে, এগুলো বাবাইকে দিচ্ছি। আর আগে যেই লেবুগুলো আনা হয়েছে ওগুলো না একটু টকটক মতন, তা ওইগুলো ওই ঘরে রেখেছি, তাই জন্য আর এগুলোকে আর মানে ওই ঘরে রাখিনি, এগুলো আলাদাই রেখেছি, তাহলে বাবাইকে দিতে সুবিধা হবে। তো রান্নাঘরেরও কিন্তু আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। দেখো যেই ওর পাপা আসবে ব্যাস, এবারই ফোন নিয়ে দৌড়ে চলে যাবে, কোথায় কি রং আছে কি না আছে কিচ্ছুর খোঁজ থাকে না। এখন এই বাক্সটায় ভরে রাখি, রঙের যে প্যাকেটটা ওটা ছিঁড়ে ফেলেছে,
এই জন্য পেন্সিল বক্সটার মধ্যেই এখন ভরে রাখি, ভরে রাখি। আজকে ড্রয়িং হয়েছে না, অনেকগুলো রঙ, এই রঙ, তারপরে অপসরার একটা রঙ আছে, ওটাও সব দিয়ে দিয়েছিলাম। আর এসে রঙ করেছে, ব্যাস এইভাবেই ফেলে রেখে গেছে। পাপা আসলে মানে কতক্ষণে ফোন দেখবে, এই চিন্তা। খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রাশ টাশও হয়ে গেছে, এখন মানে মুখটা ধোবো, তারপরে ঘরে যাব। জল যা ঠান্ডা, ও আরও বৃষ্টি হচ্ছে না, ওই জন্য আরও মানে ঠান্ডা। আর এখন এই যে জোভিসের এই ফেস ওয়াশটা বেশ ভালো, কিন্তু পাপায়া ফেস ওয়াশ খুব ভালো। আর এর মধ্যে না একটা মানে এই যে দানা দানা টাইপের রয়েছে, খুব ভালো ফেস ওয়াশটা। শেষ হয়ে এসছে, আবার একটা নেব, দেখি এবার জবিসের নিই না কিসের নিই। তো এই যে মুখ টুক ধোয়া হয়ে গেল, এবার একটু ঠোঁটে মুখে বোরোলিন মাখবো। আর আজকের ভিডিওটা না বেশি বড় হয়নি, ভালোই লাগছে না, সারাদিন বৃষ্টি বৃষ্টি, কি মানে এত বৃষ্টি, মানে শীতকালে বিশেষ করে বৃষ্টি বৃষ্টি হলে না ভালো লাগে না, মন মেজাজ খারাপ হয়ে যায়। তো সারাটা দিন আজকে বৃষ্টি হলো, মানে বিকেলবেলা ভাবছিলাম একটু বেরোবো, তাই বৃষ্টির জন্য তো আর বেরোতে পারিনি। দেখি কালকে বেরোতেই হবে, মানে ওর ডান্সেরই প্রোগ্রামে একটা জিনিস লাগবে, সেটাই কিনতে হবে। আর চাল আনার ছিল, সেটা ওর পাপা আসার সময় নিয়ে এসছে, তখন একটু বৃষ্টিটা আর কি কমেছিল। তো অত রাতে তো আর যাওয়া যায় না, সন্ধ্যার দিকে খুব বৃষ্টি হচ্ছিল। দেখি কালকে বৃষ্টি কমে কি না কমে, বা কালকে বৃষ্টি হলেও যেতে হবে, কিছু করার নেই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখা যাক কালকে বৃষ্টি হয় কি না। চলো টাটা, বাই বাই।